নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি রওনা দিয়েছি বীরভূম জেলার বীরচন্দ্রপুর একচক্রধাম। এটি মহাভারতের কাহিনীতে বর্ণিত একটি গ্রাম। বীরভূম জেলার তীর্থস্থানগুলির অন্যতম এখন বীরচন্দ্রপুর। এখানে আপনি ভ্রমণে এলে একসাথে অনেকগুলি তীর্থস্থান ভ্রমণ করতে পারবেন, যেমন বীরচন্দ্রপুর ইস্কন মন্দির, নিতাইবাড়ি, পাকারাই মন্দির বা একচক্রধাম, আর আরও অনেক কিছু। সিউড়ি, বোলপুর, সাঁইথিয়া যে কোনো জায়গা থেকেই যাওয়া যায় বীরচন্দ্রপুর। তারাপীঠ থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত এই বীরচন্দ্রপুর একচক্রধাম। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু 1473 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি আবির্ভূত হন বীরচন্দ্রপুর একচক্র গ্রামে। গ্রামের নাম একচক্রধাম। এই নামের পিছনে রয়েছে মহাভারতের একটি কাহিনী। কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের রথের চাকা ভেঙে যায়। শ্রীকৃষ্ণ তখন ক্ষিপ্ত হয়ে সেই ভাঙা চাকাটি ছুঁড়ে পিতামহ ভীষ্মকে আঘাত করতে উদ্যত হন, কিন্তু অর্জুনের মিনতিতে তিনি শান্ত হন এবং চাকাটি ছুঁড়ে ফেলে দেন। সেই চাকাটি পড়েছিল এই গ্রামে। একটি চাকা পড়েছিল, সেই কারণেই এই গ্রামের নাম হয় একচক্রধাম। আজ থেকে প্রায় 30 বছর আগে বীরচন্দ্রপুরের একচক্র গ্রামে ছোট্ট টিনের চালাঘরে নিত্যানন্দ প্রভুর মূর্তি প্রতিষ্ঠা করে পূজা শুরু হয়। 2016 সালের 14ই ফেব্রুয়ারি বর্তমান মন্দিরটি উদ্বোধন হয়। এখানে ইস্কন মন্দির প্রতিষ্ঠা হয়েছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাবকে কেন্দ্র করে। নিত্যানন্দ প্রভু এই স্থানে আবির্ভূত হয়েছেন আজ থেকে প্রায় 5500 বছর আগে। হারাই পণ্ডিতের পুত্ররূপে তিনি আবির্ভূত হন। তাঁর মাতার নাম ছিল পদ্মাবতী দেবী। বীরচন্দ্রপুরের একচক্র গ্রামে আবির্ভূত হয়ে তিনি বিভিন্ন লীলাবিলাস করেন। 12 বছর বয়সে তাকে এক সন্ন্যাসী এসে নিয়ে যান এবং তাকে দক্ষিণ ভারতে ছেড়ে দেওয়া হয়। 20 বৎসর পর্যন্ত নিত্যানন্দ প্রভু বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করেন। তারপর তিনি নবদ্বীপ এসে উপস্থিত হন এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তিনি লীলাবিলাস করেন। 12 বৎসর বয়সের মধ্যেই নিত্যানন্দ প্রভু এই বীরচন্দ্রপুর গ্রামে রামায়ণ মহাভারতের বিভিন্ন লীলা বিলাস অনুষ্ঠিত করেছেন। 1431 শতাব্দে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। নিত্যানন্দ প্রভু ছিলেন চৈতন্য মহাপ্রভুর প্রধান সঙ্গী। চৈতন্য মহাপ্রভুর পরামর্শে নিত্যানন্দ প্রভুর বিবাহ হয় এবং তিনি সংসার করতে বাধ্য হন। তার যে পুত্র সন্তান হয় তার নাম রাখেন বীরচন্দ্র। তার সন্তানের নাম অনুসারেই এই গ্রামের নাম হয় বীরচন্দ্রপুর। এই মন্দিরটি হল শ্রী শ্রী একচক্র চন্দ্রোদয় মন্দির। প্রতিদিন হাজার হাজার পর্যটক এবং পুণ্যার্থী এখানে আসেন। এই মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করা নিষেধ থাকায় ভিতরের ছবি দেখাতে পারলাম না। মহাভারতের কাহিনীতে যে চন্দ্রনগরের বর্ণনা আছে, চলুন আপনাদের সেই স্থানটি দেখায়। কুরুক্ষেত্র যুদ্ধের সময় পাণ্ডবরা এই স্থানেই আত্মগোপন করেছিলেন। ভীমের সঙ্গে বাঁকারায়ের প্রচণ্ড যুদ্ধ হয় এই স্থানে। সামনের ওই গাছগুলির কাছে মন্দির রয়েছে। চলুন বন্ধুরা, এবার আমরা বীরচন্দ্রপুর জগন্নাথ দেবের মন্দির দর্শন করব। এটি জগন্নাথ দেবের মন্দিরের প্রধান গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরে। মন্দিরের প্রধান গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে রয়েছে নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের দ্বারা প্রতিষ্ঠিত শিব মন্দির। চলুন মন্দিরের ভিতরটা আপনাদের দেখায়।
চলুন বন্ধুরা, এবার মূল মন্দিরের দিকে আমরা এগিয়ে যাই। এটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দির। শোনা যায় নিত্যানন্দ প্রভুর মাতা পদ্মাবতী দেবী একবার পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু তখনকার দিনের যাতায়াত ব্যবস্থা এখনকার মতো ছিল না। তাই নিত্যানন্দ প্রভু এই বীরচন্দ্রপুর গ্রামেই জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করে এই মন্দির নির্মাণ করেন। বীরচন্দ্রপুর একচক্রধাম মন্দিরের পূজা পাঠের নিয়ম হলো ভোর 4টেয় উঠে মন্দিরে ভগবানকে জাগানো হয়, তারপর নাম কীর্তন হয়, দুপুরে রাজভোগ দেওয়া হয়, সন্ধ্যায়ও ভোগ হয় এবং সন্ধ্যা আরতি হয়। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে এখানে বিরাট অনুষ্ঠান হয়। সেই সময় প্রচুর পুণ্যার্থী আসেন এখানে, তাদের বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। বন্ধুরা, বীরচন্দ্রপুর ভ্রমণ শেষ করে এবার ফিরে যাবার পালা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।